প্রিয় শ্রোতা, আজ আমি আপনাদেরকে বলবো এমন একজন ব্যবসায়ীর কথা যে ভাগ্যে নির্মম পরিহাসে নিজের বিলাসবহুল জীবন হারিয়ে ফেলেছিল এবং নিজের সৎকার বলে সে কি করে আবার সব ফিরে পেল তা নিয়ে বিস্ময়কর ঘটনা আজ উপস্থাপন করব। তাই শেষ পর্যন্ত সাথেই থাকুন। যে বাগদাদের সন্ধ্যা সবসময় থাকত ঝলমল, যেখানে আজানের সুর আর বাজারের কোলাহল মিলেমিশে এক অদ্ভুত আনন্দ তৈরি করত, সেই সন্ধ্যায় যেন আজ একজন মানুষের কাছে ছিল নিঝুম ও নিরানন্দ। তার নাম ছিল হামিদ। একসময় তিনি ছিলেন শহরের নামকরা ব্যবসায়ী, কিন্তু সময়ের নিষ্ঠুর খেলায় তিনি এসে দাঁড়িয়েছেন জীবনের এমন এক পর্যায়ে যেখানে তার পকেটে আছে মাত্র কয়েকটা মুদ্রা, আর তার মনে আছে শুধু আল্লাহর জন্য ভয় ও ভরসা। হামিদের ঘরের অবস্থা আরও করুণ। তার বাচ্চারা আজ ক্ষুধায় কাঁদছে। তার স্ত্রী জয়নবের অবস্থা আরও করুণ। স্বামীর এমন কঠিন সময় দেখে তিনি শোকে অসুস্থ হয়ে পড়েছেন। হামিদ ছিল বাগদাদের একজন নামকরা ব্যবসায়ী। সে সারা জীবন হালাল উপার্জন করেছে, সে কারো হক কখনো নষ্ট করেনি। কিন্তু কয়েক মাস ধরে যেন তার ব্যবসার ওপর যেন অশুভ এক ছায়া নেমে এসেছে। সমুদ্র পথে আসা তার সব মাল এক ঝড়ে ডুবে গেছে। ঋণের বোঝা সইতে না পেরে ঋণ পরিশোধ করার জন্য তাকে তার রাজকীয় প্রাসাদটিকেও বন্ধক রাখতে হয়েছে। ব্যবসার সর্বস্ব হারিয়ে হামিদ এবার সিদ্ধান্ত নিলেন কোন একটি দিনমজুরের কাজ করবে। তাই একদিন সকালবেলা যখন তিনি ঘর থেকে কাজের জন্য বের হচ্ছিলেন, স্ত্রী জয়নব কাপা গলায় তাকে বলেছিল, হামিদ, মন খারাপ করবেন না। আল্লাহ তার বান্দাকে পরীক্ষা করেন তার মর্যাদা বাড়ানোর জন্য। শুধু আজ খালি হাতে ফিরবেন না। আজ বাচ্চাদের আর না খাইয়ে রাখা আমার পক্ষে সম্ভব হবে না। এ কথাটি শোনার পর হামিদ ঘর থেকে বেরিয়ে আসলো এবং কাজের জন্য বাগদাদে এবং শহরের এক মসজিদের কাছে এসে সে থামল এবং তার মনে শুধু একটা কথাই আসছিল, আর তা হলো তার স্ত্রী বলেছে আজকে যেন খালি হাতে সে না ফিরে, কারণ সন্তানরা না খেয়ে ঘুমাতে পারবে না। এরপর হামিদ সে মসজিদে প্রবেশ করল এবং সে অজু করল। এরপর 2 রাকাত নফল নামাজ পড়ল আর দীর্ঘ সময় সেজদায় পড়ে কাঁদল এবং আল্লাহর কাছে সে বলছিল, হে আল্লাহ, তুমি আমার অন্তরের খবর জানো। আমি কখনো হারাম খাইনি। আজ আমার সম্মান তোমার হাতে। আমাকে কারো সামনে হাত পাততে দিও না। নামাজ শেষে বের হয়ে হামিদ দেখল বিকালে সূর্য ডুবে যাচ্ছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে, কিন্তু এখনও হামিদের কোনো রিজিকের ব্যবস্থা হয়নি। সে মনে মনে ভাবতে লাগল কোথায় যাবে, কার কাছে সাহায্য চাইবে। কারণ শহরের ধনী লোকেরা এখন তাকে তুচ্ছ মনে করে, কারণ দুনিয়ার নিয়মই এমন, মানুষের পকেট খালি হলে তাকে সালামের যোগ্য মনে করা হয় না। এরপর হাঁটতে হাঁটতে সে বাগদাদ শহরের পুরনো বাজারের দিকে এলো, যা এখন প্রায় জনশূন্য। সেখানে একটি ভাঙ্গাচোরা সরাইখানার সামনে এক বুড়ো ফকির বসেছিল। হামিদের কাছে ছিল মাত্র একটি মুদ্রা। হামিদ তখন মনে মনে ভাবল, এই মুদ্রা আমার কি কাজে লাগবে? হয়তো এই ফকিরের দোয়া আমার অবস্থা পাল্টে দিতে পারে। তাই সে সেই শেষ মুদ্রাটি ফকিরের সামনে রাখল। ফকির মাথা তুলে তার দিকে তাকালো, আর সে ফকিরের চোখে ছিল এক অদ্ভুত চাহনি। এই মুদ্রাটি দেখে সে হামিদের উদ্দেশ্যে বলল, বাবা, আমি জানি তুমি এক পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছ। চিন্তা করো না, আল্লাহ তোমার নিয়তের এমন বদলা দেবেন যা তুমি ভাবতেও পারবে না। মনে রেখো, অন্ধকার যত ঘন হয় সকাল তত কাছে আসে। ফকিরের এই আশার বাণী শুনে সে ফকিরের কাছ থেকে দোয়া নিল এবং সেখান থেকে বিদায় নিয়ে সামনের দিকে এগুতে লাগল। তার মনে শুধু একটাই চিন্তা, কি করে সন্তানদের জন্য খাবারের জোগাড় করবে। এরপর হামিদ শহরের বাহিরে একটি পুরনো কুয়ার দিকে হাঁটল। এরপর একটু থেকে বসে পড়ল এবং একা বসে কিছু একটা ভাবতে লাগলো। এরপর কুয়ার পাশে সে হঠাৎ করে লক্ষ্য করল একটি মালিকবিহীন ঘোড়া দাঁড়িয়ে আছে। এই ঘোড়াটির পিঠের ওপরেই একটি বড় থলে আছে, কিন্তু আশেপাশে কেউ নেই। হামিদ তখন ডাকল, কেউ আছো? ঘোড়াটি কার? কিন্তু কোনো উত্তর নেই। ঘোড়াটি পিপাসায় ছটফট করছিল। হামিদ কুয়া থেকে পানি তুলে তাকে পান করালো। পানি ঘোড়াটি শান্ত হলে হঠাৎ তার নজর পড়ে থলের দিকে। থলের মুখ খানিকটা খোলা, ভেতর থেকে ঝিলমিল করছে সোনার মুদ্রা। হামিদের বুক কেঁপে উঠল। সে থলেটির ভেতরে হাতে দিলে দেখতে পেল সেখানে আছে দামি হীরা, রত্ন আর হাজার হাজার দিনার। অর্থাৎ সেই থলেটিতে এত মূল্যবান জিনিস ছিল যে যা দিয়ে তার 7 প্রজন্ম চলবে। দেনা পরিশোধ হবে, বাড়ি ফিরে পাবে, আবারও সে বড় ব্যবসায়ী হয়ে যাবে। এবার শয়তান তৎক্ষণাৎ তার মনে কুমন্ত্রণা দিল, হামিদ, এটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য। তুমি দোয়া করেছিলে, আর দেখো গায়েব থেকে খাজানা এসে গেছে, নিয়ে নাও, এখানে দেখার কেউ নেই। হামিদের হাত থলের দিকে বাড়ল। চোখে ভেসে উঠল ক্ষুধার্ত বাচ্চাদের মুখ, স্ত্রীর হতাশ দৃষ্টি।
এরপর সে ভাবল, আমি যদি এখন এই থলের সমস্ত মূল্যবান সম্পদ আমার জন্য নিয়ে যাই, তাহলে আমার সব সমস্যা এখানে শেষ হয়ে যাবে। ঠিক তখনই তার কানে ভেসে উঠল বাবার মৃত্যুসজ্জার সেই উপদেশ, বাবা ক্ষুধা সহ্য করে নিও, কিন্তু হারামের এক কণাও মুখে দেবে না। হারাম দেহকে শান্তি দান করলেও তা মানুষের রুহকে হত্যা করে। হামিদ বাবার এই কথা মনে করে কেঁপে উঠল। একদিকে এখন তার সামনে আছে অনেক ধন সম্পদ, অন্যদিকে ছিল তার ঈমান। অবশেষে সে সেই থলে থেকে হাত সরে নিল আর বলল, এটা আমার নয়, এটা আমানত। এর মালিককে আমি খুঁজব এবং তাকে আমি ফেরত দেব। কিন্তু এবার মালিককে সে খুঁজবে কিভাবে? তার চারিদিকে কেউ নেই। এরপর হামিদ সিদ্ধান্ত নিল, যতক্ষণ না মালিক আসে ততক্ষণ সে এই ঘোড়ার কাছে অপেক্ষা করবে। রাত নেমে এলো, ঠান্ডা বাতাস বইতে লাগলো। হামিদ কুয়োর ধারে বসে ঘোড়ার লাগাম ধরে রইল। খিদেতে তার শরীর কাঁপছিল, কিন্তু তার মন শান্ত, কারণ সে আল্লাহকে নাখোশ করেনি। এরপর রাত গভীর হতে দূর থেকে শোনা গেল ঘোড়ার টপাটপ শব্দ। আগুনের মশাল হাতে কয়েকজন আরোহী এগিয়ে আসছে। তারা অত্যন্ত উদ্বিগ্ন ছিল। একজন শাহী পোশাকধারী লোক সেই ঘোড়াটি দেখে চিৎকার করে উঠল। সে সেই ঘোড়াটির কাছে এগিয়ে আসলো এবং ছুটে এসে থলের ভিতর হাত দিল, এবং সেই শাহী পোশাকধারী লোক দেখতে পেল একটি দিনারও কম হয়নি। অর্থাৎ যেভাবে এই থলেটি ছিল সেভাবেই আছে। থলে ঠিক দেখে তার চোখ আনন্দে ভরে উঠল। সে শাহী পোশাকধারী লোকটি ছিল পার্শ্ববর্তী দেশের এক উজির, যে খলিফার সাথে দেখা করতে বাগদাদ এসেছে। উজির বলল, এ ঘোড়া কোথায় পেলে? থলে খুলেছিলে? হামিদ সম্মানের সাথে বলল, হুজুর, ঘোড়াটি পিপাসায় কাতরাচ্ছিল। আমি তাকে পানি দিয়েছি, কিন্তু আমি থলে খুললেও আপনার আমানতের খেয়ানত করিনি। আমার বাড়িতে ক্ষুধা, অভাব, তবু আমি পরের মাল নিতে পারিনি। উজির স্তব্ধ হয়ে গেল। এমন সততা সে জীবনে দেখেনি। তিনি বললেন, এই থলে ছিল আমার রাজ্যের গুরুত্বপূর্ণ খাজানা। হারালে আমার প্রাণ যেত। তোমার সততা শুধু আমার মালই নয়, আমার ঈমানও বাঁচিয়েছে। তিনি 100 দিনারের একটি থলে হামিদের দিকে বাড়িয়ে বললেন, এই নাও, তোমার সততাই ক্ষুদ্র উপহার। হামিদ বিনয়ের সাথে বললেন, হুজুর, আমি এটা ইনাম পাওয়ার জন্য করিনি, আল্লাহর খুশির জন্য করেছি। ইনাম নিলে আমার সব কমে যাবে। উজির মুগ্ধ হয়ে বললেন, ঠিক আছে, ইনাম নিও না, কিন্তু তুমি আমার সাথে খলিফার দরবারে যাহে। হয়তো আল্লাহ তোমার জন্য আরেক দরজা খুলে দেবেন। হামিদ উজিরের কথা রাজি হয়ে গেল। এরপর সে উজিরের সাথে শাহী প্রাসাদের দিকে চললেন, কিন্তু তার মন পড়েছিল তার ঘরে ক্ষুধার্ত সন্তানদের কাছে। এরপর হামিদ ঘোড়ার মালিক উজিরের সঙ্গে শাহী প্রাসাদের দিকে রওনা দিল। আগে কখনো হামিদ কোনো বাচ্চার প্রাসাদে যায়নি, তাই বাদশার দরবারের দরজা পেরুতে তার চোখ ধাঁধিয়ে গেল। ঝলমলে আলো, পাহারাদারদের সারি, আর ভেতর জুড়ে রাজকীয় পরিবেশ। উজির সজ্জা খলিফার সামনে গিয়ে সব ঘটনা খুলে বললেন, হুজুর, এই মানুষটির সততা না থাকলে আমার প্রাণ যেত। এর মতো সৎ মানুষ আজ বিরল। খলিফা মনোযোগ দিয়ে সব শুনলেন। তারপর নরম গলায় বললেন, হামিদ, তুমি কি সত্যি গয়না রত্ন ভরা থলে দেখে একটি জিনিসও নাওনি? হামিদ মাথা নিচু করে বলল, হুজুর, আমার ঘরে অনেক অভাব, কিন্তু তবুও আমি আমার রবের হুকুম পালন করার জন্য ব্যস্ত। আমি চাইলে এখান থেকে আমানতের খেয়ানত করতে পারতাম, কিন্তু আমি তা করিনি, কারণ আমি আল্লাহকে ভয় করি এবং তিনি উত্তম পরিকল্পনাকারী। হামিদের এই সততা দেখে খলিফার চোখ জ্বলজ্বল করে উঠল। তিনি সবার সামনে ঘোষণা দিলেন, এমন ইমানদার মানুষ রাষ্ট্রের জন্য বরকত। আজ থেকে হামিদ হবে শাহী বাণিজ্য দপ্তরের প্রধান। তার সমস্ত দেনা আমি পরিশোধ করছি। তার পরিবারের জন্য থাকবে আজীবন রিজিকের ব্যবস্থা। সারা দরবারে ফিসফাস শুরু হলো। কেউ বিশ্বাস করতে পারছিল না যে গতকাল যে মানুষটির ঘরে খাবার ছিল না, আজ সে শাহী দপ্তরের প্রধান হয়ে যাচ্ছে। হামিদের চোখে পানি চলে এলো। সে মাটিতে সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করল এবং বলল, হে আল্লাহ, তুমি সত্যি সব দেখো এবং নিশ্চয়ই তুমি হলে উত্তম পরিকল্পনাকারী আর রিজিকের মালিক। পরদিন সকালবেলা হামিদ তার ঘরে ফিরলেন রাজকীয় বাহন নিয়ে। দরজা খুলতেই তার বাচ্চারা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। বাবা, আজ খাবার এনেছ? হামিদ হাসল আর বলল, আজ শুধু খাবার নয়, আজ থেকে আমাদের কোনো অভাবই থাকবে না। হামিদ গত রাতের সমস্ত ঘটনা তার স্ত্রী জয়নবকে বলল। জয়নব কাঁদতে কাঁদতে বলছিল, আমি আপনাকে বলেছিলাম না, আল্লাহ তার বান্দাকে পরীক্ষা করেন মর্যাদা বাড়ানোর জন্য। এবার তাদের সকল দেনা শোধ হলো। তাদের ঘরে ফিরে এলো। ব্যবসাও আবার শুরু হলো। হামিদের পূর্ব জীবন আবারও ফিরে পেল। কিন্তু এরপরেও সে কখনো অহংকার করেনি। সে সর্বদাই আল্লাহর শুকরিয়া আদায় করেছে এবং গরিব দুঃখীদের পাশে থেকেছে।